মুমিনদের সফলতার প্রথম গুণ একাগ্র চিত্তে নামাজ আদায় করা, আগ্রহের সাথে নামাজ আদায় করা, একনিষ্ঠ হয়ে নামাজ আদায় করা। আমার মন, দিল, আমার শরীর সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপস্থিত করে নামাজ আদায় করা। আমরা নামাজের ব্যাপারে অলসতা করি, নামাজের ব্যাপারে অবহেলা করি, নামাজের ক্ষেত্রে আমরা অবহেলা করি। অথচ নামাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ কি ইবাদত। বরং ঈমানের পর যত কাজ আছে, মুমিনের উপর অর্পিত যত ইবাদত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই জন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য। মুমিন কাফের আপনি চিনলেন কিভাবে? মুমিন কাফের চিনার পদ্ধতিটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। যদি দেখো লোকটা নামাজ পড়ে, বুঝবে সে মুমিন। আর যদি দেখো নামাজ পড়ে না, বুঝবে সে কাফের হয়ে গেছে। এই জন্য মুমিন ও কাফেরের মধ্যখানের পার্থক্য যেটা নামাজ, সেই নামাজের ব্যাপারে মানুষ উদাসীন। আজকে মানুষ বিভিন্ন ধরনের অনর্থক কার্যাবলী অথবা নকল কার্যাবলী নিয়ে আজকে মানুষ ব্যস্ত। আজকের সমাজ যে সমস্ত কাজ না করলে কিচ্ছুই হয় না, এই ধরনের অনর্থক অথবা নকল এই ধরনের কাজ নিয়ে যে ধরনের সীমা লঙ্ঘন করে, ফরজ নিয়ে সেই ধরনের সীমা লঙ্ঘন করে না, ফরজের ব্যাপারে বরং সেই ধরনের অবহেলাই করে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি মুমিন হিসাবে আমাদের সবচেয়ে অনেক বেশি যার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার, সেটা হচ্ছে আমাদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ মুমিন আর বেঈমান কাফের এদের মধ্যকার পার্থক্যকারী। নামাজ না পড়লে কি কাফের হয়ে যাবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন নামাজ না পড়া কবিরা গুনাহ। এই জন্য নামাজ ছেড়ে দিলে সে কাফের হয় না, কিন্তু যদি কেউ নামাজ না পড়াকে অভ্যাস বানিয়ে নেয়, শেষ পরিণতি এমনটা হয় ওই ব্যক্তির ঈমানের সাথে আর মৃত্যু হয় না, বরং কুফরের উপর তার মৃত্যু হয়। এটাই হলো হাদিসের শরহ, হাদিসের তাফসীর, হাদিসের গবেষণা ব্যাখ্যা, যে মানুষ নামাজ ছেড়ে দিলে যদিও সে কাফের হয় না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে যারা অভ্যাস বানিয়ে নেয়, যারা নামাজ ছেড়ে দেয়, ওই সমস্ত লোকেরা ধীরে ধীরে কুফরির দিকে অগ্রসর হয়ে যায়। শয়তান যে কোনো মুহূর্তে ওই ব্যক্তিকে ঈমান হারা করে দিতে পারে। এই জন্য নামাজ পড়া, নামাজের প্রতি অবহেলা না করা, এটা প্রত্যেক মুমিনের প্রধান কাজ। নামাজের জন্য আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া মূল খুঁটি, আসল খুঁটি ছাড়া যেভাবে কোনো ঘর টিকানো সম্ভব না, যেভাবে কোনো বিল্ডিং টিকানো সম্ভব না, নামাজ ছাড়া আপনার ঈমান এবং ইসলামের উপর টিকে থাকা সম্ভব। এই জন্য নামাজটা হচ্ছে মূল স্তম্ভ। নামাজের ব্যাপারে গাফলতি করা যাবে না। কোনো মুমিন নামাজের ব্যাপারে গাফলতি করতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা এরকম ছিল। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, ওনারা অসুস্থ হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, নামাজ ছাড়তেন না। এরাই হচ্ছে আশিক রাসূল, এরাই হচ্ছে আল্লাহ রাসূলের আশিক, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের, এরাই হচ্ছে আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলি হতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে হলে আপনার প্রথম পরিচয় হবে নামাজ। আপনি যদি একজন মানুষকে দেখেন সে নামাজে যায়, সে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায়, আপনি বুঝে নেবেন সে আল্লাহর ওলি। আপনি বুঝে নেবেন সেই আল্লাহর রাসূলের খাঁটি আশিক রাসূল, সেই আল্লাহর রাসূলের খাঁটি প্রেমিক। কিন্তু সে নামাজ পড়ে না,
নামাজে যায় না, নামাজের খবর নাই, দোকানে পয়সা চা খায় কিন্তু আজান দিতেছে, আজান দিতেছে, ইমামতি চলতেছে, নামাজে যাচ্ছে না। আপনি বুঝে নেবেন সে যতই মুমিন, সে যতই মুসলমান নিজেকে নিজে ঘোষণা করুক, নিজেকে নিজে প্রচার করুক এবং নিজেকে নিজে আশিক রাসূল প্রচার করুক, সে আসলে প্রকৃত মুমিন হতে পারে না, সে প্রকৃত আশিক রাসূল হতে পারে। এই জন্য আমি আল্লাহর ওলি দাবি করলাম, আমি পীর দাবি করলাম, আমি ওলি দাবি করলাম, আমি আশিক রাসূল নিজেকে দাবি করলাম। আমার প্রথম পরিচয় হবে আমি নামাজ পড়ি কিনা। কিছু গণ্য পীর আছে যারা পীর দাবি করে, বাপ ছিল পীর, এদের পূর্বপুরুষ দাদা ছিল পীর, এই পীরের অনুসরণে এরাও পীর হয়ে যায়। নামাজের খবর নাই, নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজের ব্যাপারে গাফলতি করে, গান বাজনার আয়োজন করে, কিন্তু মানুষ পূর্ববর্তী পীরের জের ধরে ওই ব্যক্তিকেও মনে করে বড় পীর, মুরিদ হয়, গান বাজনার মধ্যে শরীক হয়, নামাজ পড়ে না, বিড়ি খায়, সিগারেট খায় প্রকাশ্যে, কিন্তু এদের কাছে গিয়ে মুরিদ হয়। না না, যে পীর বিড়ি খায়, যে পীর সিগারেট খায়, যে পীর নামাজ পড়ে না, যে পীর নামাজের প্রতি গাফলতি করে, যে পীর গান বাজনার আয়োজন করে, সে নিজেই ঠিক নাই, সুতরাং সে অন্যের পীর হতে সে পারবে না। এই জন্য পীর হতে হলে, আল্লাহর ওলি হতে হলে আমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। যে ব্যক্তি নামাজ এটা এমন একটা কাজ যেটার হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব নেবেন। মান সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ ঠিক, ওই ব্যক্তি সফল কাম হবে, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, ওই ব্যক্তি পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। ওমান ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যার নামাজ সঠিক হবে না, যার নামাজের মধ্যে গণ্ডগোল পাওয়া যাবে, যার নামাজের মধ্যে গাফলতি পাওয়া যাবে, যার নামাজের মধ্যে উদাসীনতা পাওয়া যাবে, যার নামাজের মধ্যে অবহেলা দেখা যাবে, ওই ব্যক্তি ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি দুর্ভাগ্য হয়ে যাবে, দুর্ভাগ্যগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমরা যদি আমাদের জীবনকে সফল করতে চাই, আমরা যদি আমাদের দুনিয়ার জীবনকেও সফল করতে চাই, আমরা যদি আমাদের আখিরাতের জীবনকেও সফল করতে চাই, আমরা যদি আমাদের দুনিয়ার জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে না চাই, আমরা যদি আমাদের আখিরাতের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে না চাই, আবার প্রথম কাজ হবে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষভাবে সালাতুল উসতার ব্যাপারে যত্নবান হও। আল্লাহ তাআলা বলেন নামাজের ব্যাপারে যত্নবান হও। শুধু নামাজ পড়লেই হবে না, আল্লাহ বলেন যত্নবান হও, যত্নবান হও, যত্নবান হও। অর্থাৎ নামাজের ব্যাপারে যত্নবান হও। কখন আযান হয়ে যায়, কখন মুয়াজ্জিন তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কখন আপনাকে মুয়াজ্জিনে ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে খেয়াল রাখো, সব সময় খেয়াল রাখো। কখন মুয়াজ্জিন আপনাকে নামাজের জন্য ডাকে, কখন মুয়াজ্জিন আপনাকে সফলতার জন্য ডাকে, নামাজের দিকে খেয়াল রাখা, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায়ের প্রতি যত্নবান হও। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রকাশ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন ৮২ বার। নামাজের নির্দেশটা দিয়েছেন ৮২টা, কিন্তু আমরা নামাজের প্রতি অবহেলা করি। অথচ এই যে ঈদে মিলাদুন নবী, যেটা কোরআনের কোনো আয়াতে নাই, পবিত্র কোনো হাদিসের মধ্যে নাই, এরপরে এটা নিয়ে কত ধরনের সীমা লঙ্ঘন করা হয়। ঈদে মিলাদুন নবী না করলে সে নবীর দুশমন হয়ে যায়, সে নবীর বিদ্বেষী হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক।
অথচ ঈদে মিলাদুন্নবী যারা করে এরাও বলে এটা আবিধানিক করতে, আবিধানিক করতে শরীয়তের কোনো অংশ না, যেটা শরীয়তের অংশই না, যে কাজটা শরীয়তের কোনো অংশই না। জন্মবার্ষিকী ইসলামে নাই, জন্মবার্ষিকীর কথা ইসলামে নাই, যে জন্মবার্ষিকী যেভাবে আপনি এটারে পালন করতে চান ইসলামে নাই, ইসলামের অস্তিত্বই নাই। কিন্তু ঈদে মিলাদুন্নবী না করলে নবী বিদ্বেষে আখ্যা দেওয়া হয়। কিছুদিন আগেও আমরা দেখলাম একজন আলেম সে বলেছে যারা ঈদে মিলাদুন্নবী করবে না ওই সমস্ত লোকেরা নবী বিদ্বেষী, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যেই কাজটা ইসলামে নাই এমন কাজটা না করলে নবী বিদ্বেষী হয়ে যায়। যুক্তি কি? ওই ব্যক্তির যুক্তি হইল ঈদে মিলাদুন্নবী না করা মানে নবীকে না করা, নবীকে না মানা। ঈদে মিলাদুন্নবী না করা মানে নবীর প্রতি বিদ্বেষিতা। অথচ ওই লোকটাই, ওই আলেমটাই যুক্তির মাধ্যমে প্রমাণ করেছে আজানের আগে দুরূদ শরীফ সালাতু সালাম এটা পড়া যাবে না। দলিল কি ছিল? দলিল ছিল না, দলিল ছিল যে আজানের আগে দুরূদ সালামের কথা কোরআন হাদিসে নাই, আজানের পরে দুরূদ সালামের কথা কোরআন হাদিসে আছে, হাদিসের মধ্যে আসছে। এই জন্য আজানের ক্ষেত্রে সুন্নত নিয়ম হলো আজানের পরে দুরূদ সালাম পড়তে হবে। সুতরাং আজানের আগে দুরূদ সালাম করলে সেটা সুন্নত নিয়মের, সুন্নতে মুস্তাহকামের বিপরীত হয়, সুন্নতে মুস্তাহকামের বিপরীত হয়, শরীয়ত কর্তৃক নির্ধারিত পদ্ধতির বিপরীত হয়। এই জন্য আজানের আগে দুরূদ সালাম এটা করা যাবে না। উনার নিজেরই যুক্তি, একই যুক্তিতে ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণে খুশি হওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি প্রতি সোমবার রোজা রাখতেন, নির্ধারিত একটা পদ্ধতি তিনি বর্ণনা করে দিয়েছেন। প্রতি সপ্তাহের সোমবার আর প্রতি বৎসরের 12ই রবিউল আউয়াল সমান নেই, সমান না। ইসলামী পদ্ধতি হলো সপ্তাহ সোমবার রোজার মাধ্যমে। আর ইসলাম বিরোধীদের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে এরা জন্মবার্ষিকী পালন করে। এদের অনুসরণে আমাদের দেশের কিছু মুসলমান এটারে পরিবর্তন করে জন্মবার্ষিকীকে ঈদে মিলাদুন্নবী বানিয়ে দিয়েছে। তো জন্মবার্ষিকীকে ঈদে মিলাদুন্নবী নাম দেয়া এরা এটাকে কি করে পালন করে, এটাও তো হয়ে গেল সুন্নত নিয়মের বিপরীত। সুতরাং আজানের আগে দুরূদ সালাম করা খেলাফে সুন্নত, এই কথা যিনি বলেছেন উনিও তো উনার যুক্তি অনুযায়ী নবী বিদ্বেষী হয়ে যায়। আমরা উনারে বলতে পারি যে আপনি যে বলেছেন আজানের আগে দুরূদ সালাম করা যাবে না, আপনার এই কথাটা আসলে আজানের সাথে না, আপনার বিদ্বেষীটা আসলে রসুলের সাথে। আমরাও চাইলে বলতে পারি, কিন্তু বলবো না। কেন আমরা বলবো না? উনি যা বলেছেন সঠিক বলেছেন, সঠিক যুক্তি দিয়েছেন। এই জন্য নব আবিষ্কৃত বিষয়ের মাধ্যমে সীমা লঙ্ঘন করা, কঠোরতা পোষণ করা এটা একদম ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়। বরং আপনি সীমা লঙ্ঘন করেন, কঠোরতা করেন আপনি নামাজের বিষয়ে, যেটা শ্রেষ্ঠ ইবাদত, যেটা দিনের খুঁটি, যে নামাজ পড়ে না। আমরা অনেক সময় দেখতে পাই যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে, ওই সমস্ত লোকদের জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই। আচ্ছা আপনি বলেন, সারা জীবন যদি কেউ ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস করে, সারা জীবন করে, ওই সারা জীবনের জশ্নে জুলুসের এদের মত অনুযায়ী আমরা তো মনে করি করাটা বিদআত, করলে আর গুনাহ হবে। যারা মনে করে করলে সওয়াব আছে, এদের মত অনুযায়ী সমস্ত সারা জীবনের সমস্ত ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের সওয়াব যদি একত্রিত করা হয়, 2 রাকাত ফজর নামাজের সওয়াবের সমপরিমাণ হবে না। 2 রাকাত ফজরের ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব হবে না। কারণ ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়াটা ফরজ, যেটা পড়তেই হবে আল্লাহর বিধান। যেটা না করলে, যেই নামাজটা না পড়লে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগুন দ্বারা জ্বালাইবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাইল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত, ফজরের যে 2 রাকাত নামাজ,
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, ধন সম্পদ নিয়ে ব্যস্ত, আমরা বড় বড় বিল্ডিং নিয়ে ব্যস্ত, আমরা জমি জমা নিয়ে ব্যস্ত। আল্লাহ রসুল কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যদি সমস্ত দুনিয়া দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যত বিল্ডিং আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, দুনিয়াতে যত জমি জমা আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, দুনিয়ার যত সৌন্দর্য আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, সব কিছুর চাইতে ফজরের নামাজের 2 রাকাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কিন্তু আমরা এই এত মর্যাদাপূর্ণ নামাজগুলোর কিন্তু অবহেলা করি, গাফলতি করি। আজকে আমরা নামাজ পড়ি না, অথচ এই সমস্ত শরীয়তে অতিরিক্ত জিনিস না, যেগুলো না করলে ইসলামের কিছুই হয় না, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ইসলামের কিছুই হয় নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, ইসলামের কিছুই হয় নাই, আইমে মুজতাহিদিনের যুগে ছিল না, ইসলামের কিছুই হয় নাই, 4 মাযহাবের 4 ইমাম কেউই করে নাই, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। এইগুলা নিয়ে আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করি, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ফাসাদ করি, এক মুসলমান আরেক মুসলমানকে আমরা ইসলাম বিদ্বেষী বানিয়ে দেই, নবী বিদ্বেষী বানিয়ে দেই, কিন্তু সে নামাজ পড়ে না, এইদিকে কোনো খবর নাই। এই জন্য শরীয়তে অতিরিক্ত যত জিনিস আছে এইগুলার ব্যাপারে আমাদের সীমা লঙ্ঘন বাদ দিতে হবে। হযরত মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাজই ছিল উনি কোনটা ফরজের গুরুত্ব মানুষদেরকে বুঝিয়ে দেওয়া, কোনটা নফলের গুরুত্ব মানুষদেরকে বুঝিয়ে দেওয়া। এই জন্য তিনি মুজাদ্দিদ। এমন একজন মুজাদ্দিদের দরকার যিনি মানুষকে জানিয়ে দিবেন কোন কাজটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল, ফরজের কি গুরুত্ব, সুন্নতের কি গুরুত্ব, আর নফলের কি গুরুত্ব। এটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারতাম, নফলকে ফরজ বানাইতাম না, আর ফরজকে আমরা নফল বানাইতাম না। আজকের সমাজ আমরা ফরজরে নফল বানাই দিছি, নমাজ যেটা ফরজ এটা আমরা নফল বানাই দিছি, বললে কি না বললে কি করার কোনো দরকার নাই। অথচ আমি মুসলমান, আমি মুমিন, আমার জন্য নামাজ পড়া ফরজ, কিন্তু যেটা নফল, যেটা না করলে কিচ্ছু হয় না, সেটাকে আমরা ফরজ বানিয়ে দিছি। যেটা না করলে সে ইসলাম বিদ্বেষী হয়ে যায়, না করলে নাকি সে নবী বিদ্বেষী হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের সতর্কতার প্রয়োজন, আমাদের চেনার প্রয়োজন, আমাদের চেনার প্রয়োজন। এক লোক সে মনে করেন এক জায়গার মধ্যে ওয়াজে শুনছে, পাগড়ি লাগাতে হবে, পাগড়ি লাগানো সুন্নত, পাগড়ি লাগায় নামাজ পড়লে নামাজের সওয়াব অনেক বেশি হয়। সে ওয়াজে শুনছে, এই জন্য সে কি করছে, সে নিজের লঙ্গি কুইলা পাগড়ি পরিধান করছে। আচ্ছা বলেন দেখি, কেউ যদি লঙ্গি কুইলা পাগড়ি পরিধান করে সব পাইবনি? সব পাইবনি না, আরো গুনাহ হইব। নামাজ উত্তিতার হইতো না, গুনাহ হইব। কেন হইব? কারণ সে ফরজ বাদ দেয়া নফল আদায়ের মধ্যে সে সীমা লঙ্ঘন করছে, ফরজ বাদ দেয়া নফল আদায়ের ক্ষেত্রে সে কঠোরতা করছে। আজকে আমাদের সমাজটা এরকমই, আজকে আমাদের সমাজটা এরকমই। নামাজ পড়ার কোনো খেয়াল নাই, আরেকজনের জমি দখল করে কোনো খেয়াল নাই, আরেকজনকে গালাগালি করে কোনো খেয়াল নাই, রোজা রাখে না কোনো খেয়াল নাই, আরেকজনের মনে কষ্ট দেয় কোনো খেয়াল নাই। কিন্তু সে যেই জিনিস না করলে কিচ্ছু হয় না সেটা নিয়ে কঠোরতা করে, সেটা নিয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। এই জন্য আমাদের কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা নফল বুঝতে হবে। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটাই করেছিলেন, ওনার এই কাজটাই ছিল। উনি প্রত্যেকটা ওয়াজে এটাই বেশি বলতেন, কোন কাজ ফরজ, কোন কাজ সুন্নত, কোন কাজ নফল, কোনটা বেশি গুরুত্ব দিতে হবে, কোনটা কম গুরুত্ব দিতে হবে। নফলটাকে ফরজ বানানো যাবে না, ফরজটাকে নফল বানানো যাবে না। এইগুলো আমরা বুঝা যদি দুনিয়ার মধ্যে চলতে পারি, মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ হবে না, মুসলমান শান্তির মধ্যে চলবে, আমাদের দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবনও আমাদের সফল হবে। এই জন্য নামাজ যারা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন মুসল্লি যারা, এদের জন্য রয়েছে শাস্তি। কোন ধরনের মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি, যে সমস্ত মুসল্লিরা নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজের ব্যাপারে অবহেলা করে, নামাজের ব্যাপারে যারা অবহেলা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করবেন, নামাজ পড়ো নাই কেন? কিছু লোকদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকা ফি সাকার,
কোন জিনিসের কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেছো? সাকার, সাকার হলো জাহান্নামের একটা নাম। কোন জিনিসে তোমাদেরকে এই শাস্তির মধ্যে এনেছে? তখন এরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই জন্য আমি মুসলমান, আমি মুমিন। সব সময় আমার অন্তরে এটা আনতে হবে যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। এই জন্য নামাজের ব্যাপারে গাফিলতি করা যাবে না, নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না। কারণ নামাজ আমাকে কি শিক্ষা দেয়? নামাজ আমাকে আল্লাহর গোলাম বানায়, নামাজ আমাকে আল্লাহর গোলাম বানায়। আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারি, আমার দুনিয়ার জীবন সফল, আমার আখিরাতের জীবনটাও সফল। এজন্য নামাজ আমাকে গোলাম বানায়, আল্লাহর গোলাম বানায়, আল্লাহর আনুগত্য করতে শেখায়। আমি যখন নামাজের মধ্যে আসবো, শুরুতেই আমি আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখাইতে চাই, রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় আমি গুনাহ করিয়া ফেলেছি। আল্লাহ, শয়তানের ধোঁকায় আমি কত ধরনের গুনাহ করিয়া ফেলি। রব্বুল আলামিন, আমি ভুল বুঝতে পেরেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমি কানে ধরলাম। আমরা যদি কেহ যখন ভুল করে কানে ধরাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমরা হাত উত্তোলন করে বুঝাইতে চাই, আল্লাহ আমরা কানে ধরলাম, আমরা কানে ধইরা ভুল স্বীকার করে নিলাম। রাব্বুল আলামিন, আর কখনো আমরা ভুল করব না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। আমি আমার কানের পর্যন্ত হাত উত্তোলন করে নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমি আল্লাহু আকবার বললাম, এরপরে আমি কেরাত করলাম। নামাজ আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়, অনেক লম্বা আলোচনা, সেই দিকে আমি যাচ্ছি না। যখন আমি রুকু করলাম, তখন আমি আমার নিজের মতো করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহরে বুঝাইলাম, রব্বুল আলামিন, আমি আপনার জন্যই একমাত্র ইনহিনাউর রাসি মাথাটারে নত করলাম। যখন আমি সিজদার মধ্যে গেলাম, আমার অন্তরের মধ্যে কল্পনা থাকবে, আল্লাহ আমি আপনার কুদরতি পায়ে সিজদা দিলাম। আল্লাহ, যত ধরনের ভুল করেছি আর ভুল করব না, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে কোনো ব্যক্তি একাগ্র চিত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সে নিজের কানে ধরেছে, আল্লাহ তাআলার জন্য সে রুকু করেছে, সিজদা করেছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের ঘোষণা দিয়ে বলল, ফেরেশতার দল, আমি আল্লাহর খুশির জন্য সে নামাজ আদায় করেছে, আমি আর একটা গুনাহ তার রাখবো না, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এই জন্য নামাজ হচ্ছে আমাদের গুনাহ মাফের মাধ্যম। আমরা যদি গুনাহমুক্ত থাকতে চাই, নামাজ হচ্ছে আমাদের মাধ্যম। এই জন্য নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না, আমাদের নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে কোনোভাবেই অবহেলা করা যাবে না, কারণ নামাজ পড়ি মানে আল্লাহর প্রতি আমার মহব্বত আছে, নামাজ পড়ি মানে আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম নিষ্পাপ, কোনো নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত নবীগণের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কেমনভাবে পড়তেন? হাদিসের মধ্যে আসছে, ওনার পা ফুলে যেত, ইনতাফাখাত কদামাহু, পা ফুলিয়া যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে, আপনারে ক্ষমা করার, গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে, গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে। এর অর্থ এটা নয় তিনি গুনাহ করেছেন, বরং নবীগণের অন্তরেও স্বাভাবিকভাবে একটা সন্দেহ আসতে পারে, আমার নি গুনাহ হয়ে যায়, আমার নি গুনাহ হয়ে যায়, আমার নি ভুল হয়ে যায়। আল্লাহ আগে জানিয়ে দিছে, হে আমার নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের গুনাহ হবেই না, গুনাহ করবেন কিভাবে? আপনাদের জন্য আপনাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তো গুনাহ করবেনই না, আপনাদের গুনাহ থেকে মুক্ত থাকার জিম্মাদারি তো আল্লাহ নিয়েই নিয়েছেন, অতএব কেন আপনি এত নামাজ পড়েন? কেন আপনাদের পা ফুলিয়ে গেলেন? কেন আপনার পা ফুলে যায়? এত কষ্ট আপনি করেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ কোন আবদান শাকুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত এত নিয়ামত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত এত নিয়ামত দিলেন, আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা হাবিবুল মুরসালিন, আমাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই সমস্ত নিয়ামত যে আমাকে দিলেন, এইগুলোর শুকরিয়া কি আমি আদায় করবো না? এই জন্য তিনি নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেন নামাজের জন্য, কিন্তু আমরা তো ওনার আশিক দাবি করি, ওনার প্রেমিক দাবি করি, নামাজ না পড়ে ওনার প্রেমিক দাবি করি, নামাজ না পড়ে আমরা ওলি দাবি করি, নামাজ না পড়ে আমরা পীর দাবি করি, নামাজ না পড়ে আমরা নবীর প্রেমিক দাবি করি। না না, এই যে দাবিটা, এটা হচ্ছে মিথ্যা দাবি। নামাজ পড়ে না, সে হাজারবার আশিকে রাসূল নিজেকে প্রচার করলেও সে আশিকে রাসূল হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের জন্য সম্ভব না, যান আরো কিছু কমিয়ে আনেন। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ, তিনি বললেন যে না, 45 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। আবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। এইভাবে যাইতে যাইতে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজের মধ্যে যখন আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত নামাজ পড়াও আপনার উম্মতের জন্য সম্ভব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর দরবারে এতবার গেলাম, এখন যেতে আমার লজ্জা করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে পড়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইবাদদালুল কাওলু লাদাইয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আসলে তো আল্লাহ তাআলা চাইলেই প্রথমেই 5 ওয়াক্ত দিতে পারতেন, কিন্তু 50 ওয়াক্ত প্রথমে দিলেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য, আমাদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইবাদদালুল কাওলু লাদাইয়া। আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমার কথার পরিবর্তন হয় না। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত যত্নের সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। এই জন্য নামাজের ব্যাপারে আপনাদের যত্নবান হতে হবে, আমাদের যত্নবান হতে হবে। আমরা সবাইকে নিজেকে বলি, নামাজের প্রতি আমরা যত্নবান হই, জামাতের প্রতি আমরা যত্নবান হই, জামাতের সহিত আমরা নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার তো মন চায় নামাজের ব্যবস্থা করা হোক, আর এর জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। যারা জমাতের নামাজে উপস্থিত হয় না, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, যারা নামাজের মধ্যে আসে না, ওই সমস্ত লোকদেরকে আমি জ্বালায় দিই, ওই সমস্ত লোকদের ঘরবাড়ি আমি জ্বালায় দিই। আমার তো মন চাই ওই সমস্ত লোকদের ঘরবাড়ি আমি জ্বালায় দিই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব বুঝাইলে ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন, কতটুকু অসন্তুষ্ট হইলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, যে আমার মন চায় যারা নামাজে আসে না এদের ঘরবাড়ি আমি জ্বালায় দিই। এরা বুঝলো না যে ঘরবাড়ির গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি।